বুবা মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ায় ফাঁস হলো মাদ্রাসা শিক্ষকের কুকীর্তি। এই নিউজটা করছে কালবেলা কিন্তু অনলাইন সংবাদ মাধ্যম যতগুলো আছে সবগুলোর মধ্যে অন্যতম একটা সংবাদ মাধ্যম। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, যে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি একটু যদি ব্যাকে আসি, আপনারা দেখতে পারবেন এই যে কালবেলা। তো এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, বুবা মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ায় ফাঁস হলো মাদ্রাসার শিক্ষকের কুকীর্তি। আমি পুরো লেখাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি পুরো লেখাটা, আমার মন করা কোনো কথা বলবো না, তারপরে আমি কিছু কথা বলবো। আমি কালবেলার পুরো তাদের ইয়েতে চলে আসলাম, আইসা এখন আমি লেখাটা পুরোটা পড়ে শোনাবো। এই যে লেখাটা দেখেন। নেত্রকোনা ও ফেনীর ঘটনার পর এবার কুমিল্লার নাঙ্গলকোটে এক বাঘ প্রতিবন্ধী তরুণীর, তুমি এদিকে থাকো সমস্যা নাই। নেত্রকোনা ও ফেনীর ঘটনার পর, মানে নেত্রকোনা একটা ঘটনা করছে, ফেনীও একটা ঘটনা করছে, ঘটার পর এবার কুমিল্লার নাঙ্গলকোটে এক বাঘ প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ করছে। মানে প্রতিবন্ধী, স্বাভাবিক না কিন্তু প্রতিবন্ধী, ঠিক আছে। এই ঘটনায় এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মানে 16 মে দুপুরে ওই মাদ্রাসার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদ্রাসায় দীর্ঘদিন ধরে রান্নার কাজ করতেন ওই তরুণী, মানে ওই যে প্রতিবন্ধী মেয়েটা, সে মাদ্রাসার রান্নার কাজ করতেন। এর আগে গত শুক্রবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে দেয়। গ্রেপ্তারকৃত শিক্ষক সাব্বির আহমেদ নাঙ্গলকোট উপজেলার, ওনার ঠিকানা আমি বলতে যাচ্ছি না, ওনার সে আমি এরা দিচ্ছি আর কি, উনি কি কাজ করছে। মানে ওই যে তরুণীর পরিবারের সূত্রে জানা যায় আর কি, শারীরিক অবস্থার অবনতি হলে একাধিকবার দর্শন করার পর তার শারীরিক অবস্থার অবনতি হবার পরে তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেবার পরে ওই চিকিৎসক তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। তারপরেই ঘটনাটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন বিষয়টা হচ্ছে, আমি বারবার প্রতিবাদ করি বা বারবার এই ধরনের কথা বলি, মাদ্রাসা হচ্ছে আমাদের একটা আস্থার জায়গা। বিশেষ করে আমরা যারা মুসলমান আছি তাদের জন্য কিন্তু একটা আস্থার জায়গা। কারণ মাদ্রাসা শিক্ষক যারা আছে তাদেরকে আমরা অন্য চোখে দেখি। কেন? তারা আমাদেরকে নামাজ পড়ায়, দাফন কাফনের কাজ করে, ইসলামিকভাবে সব কিছু বলে, গান, মানে আমাদেরকে জাহান্নাম জান্নাত সব কিছুর ব্যাপারে গান দিয়ে থাকে। তাদের থেকে আমরা অনেক শিক্ষা পাই। শিক্ষক সবাইকে সম্মান করতে হবে, মাদ্রাসা হোক বা কলেজ হোক, যেগুলো, কিন্তু তাদেরকে আমরা একটু অন্য চোখে দেখি, তারা একটু হুজুর টাইপের হয়। সেই কারণে এখন এই জায়গাটায় যদি গিয়ে একটা মেয়ে মানে নিজেকে নিরাপদ না রাখতে পারে, তাহলে একটা মেয়ে নিরাপদ থাকবে কোথায়? এখন দু একজন এই ধরনের ঘটনা ঘটায়, এই দু একজনের কারণে সবার মুখে চুনকালি পড়ে। আমাদেরকে এখন করণীয় কি? আমি আগের একটা ভিডিওতে বলছিলাম, অনেকেই সহমত জানাইছেন বা অনেকেই উল্টাপাল্টা কথা বলছেন। কোনো মাদ্রাসায় যেখানে লেখাপড়া করায়, ওইখানে আপনার ছেলে মেয়েকে, বিশেষ করে মেয়েকে পাঠানোর আগে একটা জিনিস খেয়াল করবেন, ওই শিক্ষক কি মাদ্রাসায় একা থাকে কিনা, ওই শিক্ষকের স্ত্রী সন্তানেরা আশেপাশে কোথাও বাসা ভাড়া করে থাকে কিনা, সে কি মাদ্রাসার ভিতরে থাকে নাকি সন্তান আদি স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকে। এই জিনিসটা খেয়াল করে যদি আপনার মেয়েটাকে পাঠান, অন্তত সেই মেয়েটা একটু নিরাপদে থাকতে পারবে, তাছাড়া সে নিরাপদে থাকতে পারবে না। এই ঘটনা দেখার পর আমার খুব খারাপ লাগতেছে। আমি কিভাবে সেটা বর্ণনা করবো আমি বুঝে পাচ্ছি না। একটা প্রতিবন্ধী মেয়েও তাদের কাছে নিরাপদ না এখন।